চলচ্চিত্র অভিনেতা দীপজল সহ দুজনের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা করেছেন এক নারী গার্মেন্টস কর্মী। ওই নারী অভিযোগ করেছেন, রাজধানীর গাবতলীর গরুরহাটে দীপজলের সাথে দেখা করতে গেলে তিনি ক্ষুব্ধ হয়ে তার সহকারীকে দিয়ে হাত পা বেঁধে মারধর করেন এবং সেই ভুক্তভোগী নারীর শরীরে তারা অ্যাসিড ঢেলে দেন। মামলাটি সিআইডিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদালত। ৮ জুলাই মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাজিদা আক্তার নামের এক নারী বাদী হয়ে এই মামলার আবেদন করেন। এমন সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে তদন্ত করে প্রতিবেদনের দাখিলের নির্দেশ দেন। আইনের অধিকার, আইন পাওয়ার অধিকার সবারই আছে। সেই হিসেবে আমরা আপনারা দেখছেন, সে একজন গার্মেন্টস কর্মী ছিল, সে একজন নিতান্ত একদম দরিদ্র মানুষ। আমরা তাকে আইনের সহায়তার জন্য তার পাশে দাঁড়িয়েছি। আর সেই হিসেবে এই কোর্টে আমাদেরকে অলরেডি কোর্টে কাঁদে দিয়েছি। কোর্টে এটাকে প্রেমা ফেসিও পেয়েছে, ঘটনার সত্যতা পেয়ে কোর্ট সিআইডি তদন্তের কাঁদে দিয়েছে। আর আপনার প্রথম কোশ্চেন ছিল কেন আমরা থানায় নিয়ে গিয়ে সরাসরি কোর্টে আসলাম। একটা নিতান্ত দরিদ্র লোক, এবং আপনারা সবাই জানেন মনোয়ার খান দীপজল হচ্ছেন প্রভাবশালী এবং তার ব্যাপক প্রভাব আছে, সেটা বলার বাইরে, সবাই জানে। তার বিরুদ্ধে আমরা অবশ্যই বাদিনী থানায় গিয়েছে, থানায় গিয়ে কোনো প্রতিকার নেবে, অনেকদিন ঘুরেছে, সরাসরি সে আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা তাকে আইনি সহায়তার জন্য আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। মামলার অপর আসামি মনোয়ার হোসেন দীপজলের পিএস মোহাম্মদ ফয়সাল মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গত ২ জুন রাজধানীর কোরবানির গরুরহাটে অভিনেতা দীপজলের আগমনের কথা শুনে তার ভক্ত হিসেবে কথা বলতে গিয়েছিলেন। তখন দীপজল তার পিএসকে বলে, এই মহিলা এখানে কিভাবে ঢুকলো, বের কর এখান থেকে। পরে দীপজলের পিএস সহ সেখানে থাকা ৮ থেকে ১০ জন শারীরিকভাবে হেনস্থা, মারধর করে রশি দিয়ে টেনে বের করে দিতে চায়। ভুক্তভোগী আহত অবস্থায় বলেন, আমাকে ছাড়, আমি দীপজল ভাইয়ের কাছে বিচার দেব। বাদী তার এজাহারে আরও উল্লেখ করেন, তখন পিএস বলে, ভেতরে গেলে দীপজল ভাই তোকে খুন করে ফেলবে, ওকে এভাবে মারলে মনের জিদ মিটবে না। এজাহারে বাদী আরও বলেন, পিএসের নির্দেশে একজন ভেতরে থাকা একটা ছোট্ট গ্যালন নিয়ে আসে, পরে সেই গ্যালনটি বাদীর ঘাড়ে দিকে ঢেলে দেয়। বাদী যন্ত্রণায় কান্না করতে করতে বসে যান। পরে ৪ থেকে ১০ জুন ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নেন। ১২ জুন মামলা করতে গেলে দীপজলের পিএস কল নিয়ে মামলা না করার জন্য হুমকি দেয় বললেও উল্লেখ করেন তিনি। ১২ তারিখে মামলা করতে যাই। মামলা করতে গেলে পুলিশ আমার মামলা নেয় না হওয়ার পরে আমি ঘুরে আসি। আসার পরে রাত ৮টার দিকে ফয়সাল আমার হুমকি দেয়, ফোন দিয়ে বলতেছে, এই তুই মামলা সামলা করতে কেন যাস, তুই এইসব বাদ দে, আর নইলে তুই যদি চাস তাহলে তোর ওল ফ্যামিলি তুই লেখালাই দিন, তুই কিছুই করতে পারবি না। এদিকে থানা পুলিশ মামলা না নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। যে এই স্বাধীন বাংলাদেশে ছাত্র জনতা ২০০০ রক্ত দেওয়ার পরে মানে এরকম একটা নারী, এরকম একটা ঘটনা ঘটতে হলো। আমরা আইনজীবী সমাজ, আমাদের রাষ্ট্রপক্ষের আইনজীবী যারা আছি, আমরা ব্যথিত, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আপনারা জানেন এই নারী আপনার সংশ্লিষ্ট যে থানা, সেই থানাতে এই বিষয়ে অভিযোগ দেওয়ার জন্য যায়। মনোয়ার হোসেন দীপজল ওই অঞ্চলে এতটাই বেশি প্রভাবশালী যে কিনা থানাটা তার, এখনও তার থানা পুলিশ, কোর্ট এবং ওসি তার কন্ট্রোলে। আমরা চাই ন্যায় বিচারের পথ সুদৃঢ় হোক। আমরা চাই সে ন্যায় বিচার পাক, যাতে করে আর কোনো বোন তাকে এই অ্যাসিড দিয়ে তাকে এই বুক ঝলসাতে না দেওয়া হয়। ওই দিনের ঘটনায় লোমহর্ষক বর্ণনা দিয়ে ন্যায় বিচারের দাবি জানান ভুক্তভোগী রাশিদা আক্তার। আমি ১৭ কোটি মানুষের কাছে আমার জান ভিক্ষা চাই এবং আমি ন্যায় বিচার চাই। কেন দীপজল ভাই আমার শরীরে অ্যাসিড মারলো, হুকুম দিল, এই বিচারটা আমি ১৭ কোটি মানুষের কাছে আমি এই বিচারটা চাই। আপনাদের কাছে অনুরোধ, আমি দীপজল ভাই নামে মামলা করছি, দীপজল ভাই আমার মাইরে ফেলানোর জন্য অনেক চেষ্টা করব, কিন্তু তবু আমি যদি সত্য বান্ধা হয়ে থাকি, আমি তার ন্যায় বিচার করেই ছাড়ব। মামলার পর থেকেই ভিকটিমকে নানাভাবে হুমকি প্রদান করা হচ্ছে বলে অভিযোগ করেন ভিকটিম।
শ্রেয়া রায়, কালের কণ্ঠ।